তো বন্ধুরা, আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, অথবা আপনি যদি মাইনর প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, অথবা যদি আপনি আধার নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড ফাইন্ড করতে চান, তো সেক্ষেত্রে আজকে একটি পোর্টালে কথা বলবো, যেই পোর্টালটির নাম হচ্ছে apkapan.in। এই পোর্টালে বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যাবেন, যেমন নতুন প্যান কার্ড, সেটা হতে পারে ইউটিআই অথবা এনএসডিএল নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন, প্যান কার্ড ফাইন্ড করতে পারবেন, মাইনর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন, আধার নাম্বার দিয়ে প্যান কার্ড আপনি ফাইন্ড করতে পারবেন। এছাড়াও রিচার্জ, মোবাইল রিচার্জ, ডিটি রিচার্জ, বিভিন্ন রকম সার্ভিস কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এখানে যে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করবেন, 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে সেই প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এবং এই সব সার্ভিসের জন্য আপনি আবেদন করতে এখানে রিটেলার আইডি কিন্তু নিতে হবে। এই পোর্টালে ইউটিআই নতুন আইডি অ্যাক্টিভেশন চালু হয়েছে এবং বর্তমানে পুজোর অফারে আইডি প্রোভাইড করা হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো কীভাবে রিটেলার আইডির জন্য রেজিস্ট্রেশন করবেন। এর কমপ্লিট প্রসেস কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং আইডি নেওয়ার পর কোন কোন সার্ভিসের জন্য আপনি আবেদন করবেন, ঠিক আছে, সেটাও কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে যে আপকাপ্যান, ঠিক আছে, apkapan.in, এখানে চলে আসবেন, ঠিক আছে। এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখানে চলে আসার পর এখানে কী কী সার্ভিস রয়েছে সেটা প্রথম আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিআই প্যান অ্যাপ্লাই, এখানে কিন্তু ইউটিআই প্যান আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফিজিক্যাল এবং ডিজিটাল মোডের মাধ্যমে আপনি ইউটিআই প্যান অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে আর কি সার্ভিস রয়েছে, এখানে আরও সার্ভিস রয়েছে যে এনএসডিএল প্যান, এখানে এনএসডিএল প্যান আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেটা কিন্তু পেপারলেস পদ্ধতির মাধ্যমে এবং ইকেওয়াইসির মাধ্যমে এবং ই সাইনের মাধ্যমে, অর্থাৎ নিজের ফটো, আপনি নিজের ইচ্ছা মতো ফটো এবং সিগনেচার আপলোড করে আপনি যে এখানে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আরও একটি ফিচার রয়েছে যে স্মার্ট ইউটিআই 3.0। তো এটা কী সার্ভিস রয়েছে, তো এর মাধ্যমে আপনি কিন্তু উইদাউট ওটিপি দিয়ে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মাইনর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইসব সার্ভিস রয়েছে, কিন্তু এর জন্য আপনাকে যে রিটেলার আইডি কিন্তু নিতে হবে, ঠিক আছে। রিটেলার আইডি নিয়ে এইসব কাজ করতে পারবেন, যে নতুন প্যান কার্ড অথবা আপনার এনএসডিএল নতুন প্যান কার্ড, ইউটিআই নতুন প্যান কার্ড, এছাড়াও কিন্তু আপনার যে আধার নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড ফাইন্ড করতে পারবেন, এছাড়াও মাইনর প্যান কার্ড, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এইসব সার্ভিস কিন্তু বেনিফিট পাওয়ার জন্য আপনাকে যে একটি রিটেলার আইডি নিতে হবে। তো আইডি প্রাইস দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে রিটেলার যদি আপনি আইডি নেন সেক্ষেত্রে 149 টাকা। এর মাধ্যমে কী কী সার্ভিস পাবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএই রিচার্জ করতে পারবেন, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও কিন্তু যে আপনার যে ইউটিআই এবং এনএসডিএল প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আধার নাম্বার দিয়ে প্যান নাম্বার ফাইন্ড করতে পারবেন, এইসব কাজ করতে পারবেন। এছাড়াও ডিস্ট্রিবিউটর যদি নেন সেক্ষেত্রে 249 টাকা, ঠিক আছে, 249 টাকা। এর মাধ্যমে কী কী করতে পারবেন, এইসব সার্ভিস রয়েছে, এবং সঙ্গে আপনি রিটেলার কিন্তু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এবং রিটেলার আপনি তৈরি করতে পারবেন এবং আপনি কিছু কমিশন কিন্তু পেতে পারেন, ঠিক আছে। তো এরপরে সুপার ডিস্ট্রিবিউটার, এটাও কিন্তু আপনি বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, এবং সঙ্গে আপনি ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু কমিশন আপনি পেতে পারবেন, ঠিক আছে। সেই জন্য আপনি যে আইডি নিতে চান তার নিচে রেজিস্টার অপশান কিন্তু দেওয়া রয়েছে। তো আপনি সুপার ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারেন, খুব ভালো, ঠিক আছে। এবার আপনি যেই আইডিটা নিতে চান তার নিচে দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টার অপশান দেওয়া রয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশনের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখানে নাম বসিয়ে দেবেন। নাম বসিয়ে দেওয়ার পর এখানে ইউজার নেমটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে আপনি প্রথম আপনি নাম বসিয়ে দেবেন। নাম বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তবে অ্যাড্রেস বসিয়ে নেবেন, পিনকোড বসিয়ে দেবেন, তারপর মোবাইল নম্বর বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, কোন কোম্পানি নেম, অর্থাৎ আপনার যে কোনো রকম কোম্পানি থেকে অথবা দোকান থেকে সেই দোকানের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। প্যান কার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কী আইডি নিতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি রিটেলার নিতে চান রিটেলার সিলেক্ট করবেন, যদি ডিস্ট্রিবিউটার নিতে চান সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন, যদি সুপার ডিস্ট্রিবিউটার নিতে চান সেক্ষেত্রে সুপার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন, এবং তার প্রাইসটা কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। এবার পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসিয়ে এখানে পে অ্যান্ড রেজিস্টার অপশানে কিন্তু ক্লিক করবেন। পে অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে সমস্ত ডিটেল বসিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর বসানোর সঙ্গে সঙ্গে ইউজার নেমটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি পে অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এরকম পেজ আপনার সামনে যখন ওপেন হয়ে যাবে তখন আপনি কী করবেন, আপনার কিন্তু ইমেলে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে যে বসিয়ে ভেরিফাই করতে হবে, তারপরে কিন্তু পেমেন্ট করার অপশান আসবে।
সেই জন্য কিন্তু আপনার ইমেলে আপনি কি আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য আমি ব্যাক করবেন, আপনি ব্যাক করে দেওয়ার পর এখানে লগ ইন পেজে কিন্তু আপনি চলে যাবেন। ঠিক আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে ইমেলে আপনাকে যে আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেটা আপনি এখানে সঠিকভাবে বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসগুলি শো হয়ে গেল। এবার পেমেন্ট ডিটেলস শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অল এপিআই গেটওয়ে, এটাকে আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি এটা স্ক্যান করবেন, স্ক্যান করে কিন্তু আপনি সঠিকভাবে পেমেন্ট কিন্তু করে দেবেন। ঠিক আছে, এবার পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল এবং পেমেন্ট সাকসেস হয়ে গেল। এবারে ওকে করে দেবেন আপনি। ওকে করে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু লগ ইন পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এবার আপনি কী করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এবার সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু শো হবে যে ইউজার নেম বা পাসওয়ার্ড ভুল রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ইউজার নেমটা বসিয়ে সেন্ড নিউ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু পুনরায় একটি নতুন পাসওয়ার্ড কিন্তু পাঠানো হবে, সেটা বসে আপনাকে লগ ইন করতে হবে। তো সেই পাসওয়ার্ডটা বসিয়ে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর লগ ইন সাকসেস হয়ে যাবে। লগ ইন সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর এখানে ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার যে নাম লেখা রয়েছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর মাই অ্যাকাউন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে নাম লেখা রয়েছে, মোবাইল নাম্বার লেখা রয়েছে। এবার আপনি নতুন পাসওয়ার্ড একটি বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন। করে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ কিন্তু হয়ে যাবে। সর্বপ্রথম কিন্তু পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, তো এইভাবে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে এখানে কনফার্ম করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলেন। করে নেওয়ার পর এবারে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসার পর কী কী সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন, প্যান কার্ড ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, অ্যাড মানি করতে পারবেন, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে রিচার্জ অপশানে ক্লিক করে মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন এবং রিচার্জ হিস্ট্রি চেক করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এনএডিএল প্যান, এখানে আপনি ইকেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনি প্যান কার্ড করতে পারবেন। সেখানে কিন্তু আধার কার্ডের ফটো চলে আসবে এবং আধার কার্ডের ডিটেলস দিয়ে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে ইকেওয়াইসি প্যান কার্ড। এবার ই সাইন প্যান কার্ড হচ্ছে আপনার নিজের ইচ্ছে মতো আপনি ফটো এবং সিগনেচার আপলোড করে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এনএডিএল প্যান কার্ড। ওকে, এবং তার হিস্ট্রি চেক করতে পারবেন। এবার এখানে যে ফাইন প্যান এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে আপনি প্যান কার্ড ফাইন্ড করতে পারবেন, প্যান নাম্বারটা ফাইন্ড করতে পারবেন। কারণ অনেকে কী হয় যে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড হারিয়ে গেছে, কোনো প্যান কার্ডের জেরক্সও নেই, সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা কোনো কারণে মনে নেই। তো সেক্ষেত্রে অনেক রকম অসুবিধা হয়। সেক্ষেত্রে এখানে আধার নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু প্যান নাম্বার কিন্তু ফাইন্ড করতে পারবেন। ঠিক আছে, কিন্তু তার জন্য একটি যে অ্যামাউন্ট পে করতে হবে দেখতে পাচ্ছেন 50 টাকা। এখানে 50 টাকা যে প্রথমত অ্যামাউন্ট প্রথমে আপনি অ্যাড করে নেবেন, মানি অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আধার নাম্বার বসিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে সঙ্গে সঙ্গে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে ইউটিআই, এখানে কিন্তু আপনি ইউটিআই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে মাইনর প্যান কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করার জন্য এখানে প্রথম মানি অ্যাড করবেন, সেই জন্য অ্যাড মানি ইউপিআই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু প্রথম আপনি এখানে স্ক্যান করবেন। স্ক্যান করে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন। স্ক্যান করে যত টাকা আপনি অ্যাড করতে চান সেটা আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনি যে ফোনপে থেকে আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট হয়ে যাওয়ার পর একটি ইউটিআর নাম্বার কিন্তু সেখানে দেওয়া থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে ভেরিফাই অপশান কিন্তু ক্লিক করবেন। এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া রয়েছে, স্ক্রিনশটের মাধ্যমে এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে ইউটিআর নাম্বার কোনটা। এখানে কিন্তু সেই ইউটিআর যে নাম্বারটা যে কোনখানে শো হয় সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, নিচে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার সেই হিসাবে আপনি পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার যে ইউটিআর যে নাম্বারটা সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে আপনি কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে পেমেন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ভেরিফিকেশান হয়ে যাবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে যে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর এই যেই টাকাটা আপনি পেমেন্ট করলেন সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার ওয়ালেটে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে পেমেন্ট ভেরিফাইড হয়ে গেল। পেমেন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ড্যাশবোর্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবেন এবং আপনার যেই টাকাটা অ্যাড করলেন সেটা কিন্তু ওয়ালেটে শো হয়ে যাবে।
ঠিক আছে। তো সেখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 50 টাকা অ্যাড করেছি, এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপরে এখানে আপনি ধরুন আপনি প্যান কার্ড করতে চান, ইউটিআই প্যান কার্ড করতে চান, সেক্ষেত্রে ইউটিআই নিউ প্যান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, অথবা মাইনর প্যান কার্ড করতে চাইলে মাইনর অপশানে ক্লিক করবেন। তো এবার ইউটিআই নিউ প্যান অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম পেজ কিন্তু ওপেন হয়ে গেলো। এবার বলা হয়েছে এই যে সার্ভিসটা ইউটিআই প্যান সার্ভিসটা অ্যাক্টিভেশন করার জন্য আপনাকে 49 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা কিন্তু ওয়ান টাইম, ঠিক আছে, একবার আপনাকে পেমেন্ট করলে তারপরে আপনি প্যান কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই জন্য অ্যাক্টিভ অপশানে ক্লিক করে আর ইউ শিওর এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 49 টাকাটা পেমেন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু অ্যাপ্লিকেশানের পেজ কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এবার আপনি যে যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে চান তার এখানে ডিটেলস বসিয়ে আপনাকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু ওয়ান টাইম আপনাকে পেমেন্টটা করে সার্ভিসটা অ্যাক্টিভেট করতে হবে। তারপর এখানে যে অপশান খুলে গেল অ্যাপ্লিকেশানের, তারপরে আপনি যার নামে আবেদন করতে চান তার এখানে নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর যে প্যান কার্ডে কী নাম থাকবে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে বাবার নাম, এখানে বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসিয়ে নেবেন। তো আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মোবাইল নম্বর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ইমেল আইডি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে যে আপনার যে হাউস নাম্বার এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার বিল্ডিং নেম, স্ট্রিট নেম এখানে বসিয়ে নেবেন। বসিয়ে সাব ডিভিশন, তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড এবং এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু যে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আধার এখানে সিলেক্ট করা রয়েছে, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আধার কার্ড সিলেক্ট করা রয়েছে এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ড খুব সহজে করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আধার কার্ডে ফ্রন্ট এবং ব্যাক সাইড আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার ফটো এখানে পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করে দেবেন এবং সিগনেচার একটি আপলোড করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের চার্জ রয়েছে 107 টাকা। এবার আপনি 107 টাকা পেমেন্ট করে আপনার কিন্তু সাবমিট করে দেবেন। ঠিক আছে, প্রথম এখানে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি 107 টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনার সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে প্যান কার্ডের জন্য, এই নতুন প্যান কার্ডের জন্য। ঠিক আছে, তারপরে প্যান কার্ড আসতে কত সময় লাগে দেখুন, ওই 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে যে আপনার যে প্যান কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এছাড়াও এখানে বিভিন্ন রকম সার্ভে রয়েছে, যেখানে প্যান কার্ড যদি ফাইন করতে চান এখানে আধার নাম্বার দিয়ে ফাইন করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, বিভিন্ন রকম সার্ভে রয়েছে। তো যারা যারা কিন্তু এই আইডি নিতে চান তারা কিন্তু প্রথমে আপনি ভালো করে নিজেদেরকে রিসার্চ করুন এবং ডেসক্রিপশানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি কল করে ভালো করে বিস্তারিত জেনে তারপর আপনি আইডি নিতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। এছাড়াও কিন্তু এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। যদি আপনি আইডি নেওয়ার আগে আপনি কল করে বিস্তারিত জানতে পারেন এবং কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে, আইডি নেওয়ার পর কোনো রকম সমস্যা হয়ে থাকে অথবা আইডি নেওয়ার আগে কোনো রকম যদি সমস্যা হচ্ছে বা আইডি নেওয়ার সময় কোনো রকম যদি সমস্যা হচ্ছে, আপনি কন্ট্যাক্ট করুন। এই কাস্টমার কেয়ারে কল করলে আপনার কিন্তু যে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।